5 বছর পর বিপিএলে ফেরা দল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিতর্কিত ঘটনা চলছেই। আবারও দুর্বার রাজশাহী মালিকের দেওয়া চেক বাউন্স হয়েছে। সোমবার সিলেটের বিপক্ষে ম্যাচ জয়ের পর ক্রিকেটারদের জানানো হয়েছিল মঙ্গলবার চেকের বিপরীতে টাকা পাওয়া যাবে, কিন্তু মঙ্গলবার চেক আবারও বাউন্স হয়। এতে পারিশ্রমিক পাওয়া নিয়ে আরও অনিশ্চয়তায় পড়েছেন দলটির ক্রিকেটাররা। এবারের বিপিএল আসরের ড্রাফট থেকে সর্বনিম্ন 13 ক্রিকেটার নিয়ে বিপিএলে ফেরে রাজশাহী। আর দিন যত গড়িয়েছে দুর্বার রাজশাহীর নামের পাশে দুর্নাম শব্দটি জড়িয়ে গেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট, অ্যাপ্রন পরে অধিনায়কের টস, ফ্রাঞ্চাইজি মালিকের হোটেল দরজায় পাহারা, এসব কিছু রাজশাহী দলটির অপেশাদারিত্বকে বারবার সামনে এনেছে। গুঞ্জন আছে স্পট ফিক্সিং নিয়েও। মঙ্গলবার দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা মেহরাব হোসেন ওপিও কোনো পারিশ্রমিক এখন পর্যন্ত পাননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে গত রোববার নিজেদের পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর সকল বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন। ওই দিন রংপুরের বিপক্ষে 11 জন দেশি ক্রিকেটারকে নিয়ে খেলতে নামে দুর্বার রাজশাহী। আসরের প্রথম দিন থেকে বিতর্কের জন্ম দেওয়া দলটি শেষ 3 ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে রয়েছে। আসরে তাদের সব ম্যাচ শেষ। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন দলটি। অধিনায়ক তাসকিন আহমেদ এবারের আসরে সর্বাধিক 25 উইকেটের মালিক। এতে তিনি এক আসরে সর্বাধিক শিকারে সাকিব আল হাসানের রেকর্ডও ভেঙে দিয়েছেন। আর এনামুল হক বিজয় 12 ইনিংসে 392 রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।